হ্যালো এভরিওয়ান। একবার আমার এক কলিগ আমার কাছে এসে জিজ্ঞেস করলো যে রূপম, বলেন তো কিভাবে আমি আমার পিডিএফ ফাইলটাকে ওয়ার্ড ফাইলে রূপান্তর করতে পারি এবং সেইটা এডিট করতে পারি। তার জন্য কোন সফটওয়্যারটা ব্যবহার করব? আমি বললাম, এইটা কিন্তু আপনি মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করেই কনভার্ট করে নিতে পারেন। তিনি খুব আশ্চর্য হয়ে গেল। আর শুধু তাই নয়, আপনার পিডিএফ থেকে যদি আপনি এক্সেলে কোনো টেবল এক্সট্রাক্ট করতে চান, সেটাও কিন্তু সম্ভব। আমি চিন্তা করলাম আপনাদেরকে এই ট্রিকগুলা কেন না শেয়ার করি। I like that idea. Yeah? তো এই নিয়ে আজকের ভিডিও, কিভাবে পিডিএফ থেকে ওয়ার্ড এবং এক্সেলে রূপান্তর করতে পারেন কোনো থার্ড পার্টি সফটওয়্যার ছাড়া। এখন একটি পিডিএফ ফাইল দেখতে পাচ্ছেন, যেটা 35টা পেজে বিভক্ত, যেখানে বিভিন্ন গ্রাফিক্স রয়েছে, বিভিন্ন টেক্সট রয়েছে। সো এই ডকুমেন্টটাকে আমি প্রথমে ওয়ার্ডে নিতে চাই। সো সেটা কিভাবে কনভার্ট করা সম্ভব? তার জন্য আপনাকে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে হবে। ওপেন করার পর সেখানে ফাইল অপশন থেকে ওপেনে যেতে হবে, এন্ড দেন ব্রাউজ অপশনটাতে যেতে হবে এবং সেইখান থেকে আপনার যেই ফাইলটাকে আপনি পিডিএফ থেকে ওয়ার্ডে রূপান্তর করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করতে হবে। সো আমি এই ফাইলটাকে রূপান্তর করব। ওপেন করলাম, সাথে সাথে ওয়ার্ড আমাকে একটা নোটিফিকেশন দিবে যে এটাকে পিডিএফ থেকে একটা এডিটেবল ওয়ার্ড ডকুমেন্টে রূপান্তর করার জন্য কিছু সময় দরকার। তবে টোটাল রেজাল্টটাকে সে অপটিমাইজ করবে যেন আপনি ডকুমেন্টটাকে এডিট করতে পারেন, এবং এইটার জন্য তার কিছু সময়ও দরকার। তবে পিডিএফ থেকে ওয়ার্ডে পুরো ফাইলটাই রূপান্তর নাও হতে পারে যদি তাতে বিশাল পরিমাণ গ্রাফিক্স থাকে। তবে আমার এক্সপিরিয়েন্স বলে 80% ক্ষেত্রে আপনি আপনার পিডিএফটাকে সফলভাবে ওয়ার্ডে রূপান্তর করতে পারবেন। সো আমি ওকে প্রেস করব। ওকে প্রেস করার পর দেখুন ম্যাজিক, প্রত্যেকটা টেক্সট আপনি এডিট করতে পারবেন, ঠিক আছে? এবং খুব সুন্দরভাবে প্রত্যেক পেজে প্রত্যেকটা তথ্য চলে এসেছে। হ্যাঁ, কিছু মিসঅ্যালাইনমেন্ট থাকতে পারে, যেটা আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারেন। তবে ম্যাক্সিমাম পেজই অরিজিনাল ডকুমেন্টে যেমনটি আছে ঠিক তেমন ভাবে চলে আসবে। এখন আমার ভিডিওটির দ্বিতীয় ভাগ, কিভাবে পিডিএফ ডকুমেন্ট থেকে এক্সেলে আপনি ডেটা এক্সট্রাক্ট করতে পারেন। এটা মাইক্রোসফট 365 এর একটি নতুন ফিচার, যেই ফিচারটা ইউজ করে আপনি পিডিএফ থেকে কোনো টেবল এক্সট্রাক্ট করে এক্সেলে নিয়ে আসতে পারেন। সেলস ডেটা এই পিডিএফটাকে কনভার্ট করে নিয়ে আসবো হচ্ছে মাইক্রোসফট এক্সেলে। সো আমি পিডিএফ টু এক্সেল নামে একটা ওয়ার্কশিট করে রেখেছি। এই জায়গায় আমাকে প্রথমে ডেটা এই অপশনটাতে যেতে হবে এবং গেট ডেটা এই অপশনটাতে যেতে হবে। সেখান থেকে আমি ফ্রম ফাইল এই অপশনটা সিলেক্ট করব এবং একদম সেকেন্ড লাস্ট অপশন ফ্রম পিডিএফ সেটাতে চলে যাব। এক্সেল আমাকে বলবে যে আমার ডকুমেন্টটা সিলেক্ট করতে। আমি জানি সেটা আছে ডাউনলোডসে। আমি ডাউনলোডস থেকে আমার যে ডকুমেন্টটা এক্সট্রাক্ট করতে চাচ্ছি সেটা সিলেক্ট করব, সেলস ডেটা। ওকে, ইম্পোর্ট করলাম। সো ইম্পোর্ট করা হলে সে আমাকে মাল্টিপল টেবলস এর একটা লিস্ট প্রোভাইড করবে, এবং আমি যদি যে কোনো একটা টেবিলে প্রেস করি তাহলে দেখতে পাবো যে সেই জায়গায় আমার সেলস এর ডেটা দেয়া আছে, বাট প্রত্যেকটা টেবিলে হয়তো প্রত্যেকটা পেজের ডেটা দেয়া আছে। এবং সিমিলারলি আমি যদি পেজে যাই, পেজেও আমি মোটামুটি একই ধরনের ইনফরমেশন দেখতে পাবো, ঠিক আছে? সো সবচেয়ে সেফেস্ট অপশন হচ্ছে টেবিল এক্সট্রাক্ট করা। কিন্তু এই জায়গায় আপনি যদি শুধুমাত্র একটা টেবিল এক্সট্রাক্ট করেন, সেই ক্ষেত্রে আপনি শুধুমাত্র এই ডেটাগুলাই পাবেন, বাকি টেবিলের ডেটাগুলা পাবেন না। তো সেই ক্ষেত্রে আপনাকে সিলেক্ট মাল্টিপল আইটেমস হিসেবে প্রত্যেকটা টেবিলকে হয়তো সিলেক্ট করা দরকার হতে পারে।
সো প্রত্যেকটা টেবিল সিলেক্ট করার জন্য আমি প্রথম টেবিলটাতে প্রথমে ক্লিক করলাম, তবে এটাকে টিক দেইনি আমি। একদম লাস্ট টেবিলটাতে আমি চলে আসব, টেবিল 88। শিফট চেপে রেখে আবার যদি ক্লিক করি তাহলে আমার যতগুলা টেবিল ছিল 1 থেকে 88 পর্যন্ত সবগুলা সিলেক্ট হয়ে যাবে। কিন্তু আমি যদি এইটাকে এখন এক্সট্রাক্ট করতে যাই তাহলে দেখুন কি হয়। আমি ট্রান্সফর্ম ডেটা দিলাম, তাহলে প্রত্যেকটা টেবিল ইন্ডিভিজুয়ালি এক একটা কোয়েরিতে রূপান্তর হচ্ছে, যেটা আমার কাম্য নয়। সো আমি যেটা করব, আমি এটাকে ক্লোজ করে দিব, বিকজ আই ডোন্ট ওয়ান্ট দিস। আবার আমি গেট ডেটাতে যাব, ফ্রম ফাইল, ফ্রম পিডিএফ, এবং সেইখান থেকে আবার আমি আমার রিকোয়ার্ড ফাইলটা সিলেক্ট করব, ইম্পোর্ট করব, এবং আমি টোটাল ফোল্ডারটা সিলেক্ট করব যেখানে টেবিল আছে এবং পেজ আছে। ওকে, সো আমি যেটা করব, ট্রান্সফর্ম ডেটা লোড করব না, ট্রান্সফর্ম ডেটাতে যাব। ট্রান্সফর্ম ডেটাতে গেলে সে আমাকে পাওয়ার কোয়েরি উইন্ডোতে নিয়ে যাবে। সো পাওয়ার কোয়েরি উইন্ডোতে আসার পরে আমি যেটা করব, আমি আমার ডেটাটাকে এক্সট্রাক্ট করব। ওকে, সো আমি যদি এক্সপান্ড করি, এক্সপান্ড করলে আমি কলাম 1, 2, 3, 4 এই ইনফরমেশন গুলো দেখতে পাবো। ওকে, সো আমি এই টিক মার্কটা তুলে দিব এবং ওকে করব। ওকে করার পর দেখেন আমার প্রত্যেকটা ইনফরমেশন এদিকে চলে এসেছে। সো আমি এই জায়গায় শুধুমাত্র আমার টেবিলগুলো রাখতে চাই, আমার পেজগুলো রাখার দরকার নেই। সো আমি কি করতে পারি, এই জায়গায় যে পেজ এইটাকে আনটিক করে দিলে শুধুমাত্র টেবিল ফিল্টার করে রাখতে পারি। সেই ক্ষেত্রে আমার শুধু টেবিলের ইনফরমেশন গুলো আছে এবং 2010 থেকে শুরু করে 2014 পর্যন্ত টোটাল 5 ইয়ারের ইনফরমেশন এই জায়গায় অ্যাভেলেবল আছে। সো আমার কলাম 1, কলাম 2, কলাম 3, কলাম 4 এই ইনফরমেশন দিয়ে আমি টোটাল হেডার বা রাইট হেডার কিন্তু আইডেন্টিফাই করতে পারছি না। সো আমাকে যেটা করতে হবে, পাওয়ার কোয়েরির হোম অপশন থেকে ইউজ ফার্স্ট রো অ্যাজ হেডার এই অপশনটা সিলেক্ট করতে হবে, সো দ্যাট আমার ইয়ারটা প্রথম কলাম হয়ে যায়, টেরিটরিটা প্রথম দ্বিতীয় কলাম হয়ে যায়, সেলস পারসন তৃতীয় কলাম এবং সেলস ফোর্থ কলাম হয়ে যায়। দেখুন, ইউজ ফার্স্ট রো অ্যাজ হেডার্স এটা সিলেক্ট করার পরে আমার হেডারগুলো চেঞ্জ হয়ে গেল। নাও আই হ্যাভ দ্য রাইট হেডার্স। সো আমি কি করব, আমার ইয়ার থেকে সেলস পর্যন্ত এই কলামগুলো শুধু রাখবো। সো রাইট ক্লিক, রিমুভ আদার কলামস, এটা করলে শুধুমাত্র আমার এই 4টা কলামই রয়ে যাবে। নাও ইউ ক্যান ক্লোজ, ক্লোজ এন্ড লোড। ওকে, তাহলে যেটা হবে যে সে আমার ডেটাটা এক্সট্রাক্ট করে নেবে। ওকে, সো আমি টোটাল 2010 থেকে 2014 পর্যন্ত যে ডেটাগুলো ছিল সবগুলা পিডিএফ থেকে এক্সেলে নিয়ে আসতে পেরেছি। এখন আপনি এটা থেকে যে কোনো ভাবে আপনার রিপোর্ট প্রেজেন্টেশন করতে পারেন। আশা রাখি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করবেন, কারণ আপনার মতো অবশ্যই এরকম অনেক পার্সন আছে যারা এই ধরনের সমস্যায় পড়ে এবং এটার একটা রাইট সলিউশন চায়। আপনি শেয়ার করলে আপনার মাধ্যমে সে রাইট সলিউশনটা পেয়ে যাবে। ধন্যবাদ।